গত ২১শে মে ছিল আইএসএলের ফাইনাল কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল ভার্সেস ইন্টারকাশি। যাই হোক, এতদিন পর ভিডিওটা ছাড়ার কারণ অফিসের ব্যস্ততা, শনি রবিবারও ব্যস্ত থাকার দরুন ভিডিওগুলো নিয়মিত ছাড়া হয় না, একটু লেট হয়ে যায়। যাই হোক, ২১শে মে ২০২৬ কিশোর ভারতীতে ছিল হচ্ছে ইস্টবেঙ্গল আর ইন্টারকাশির আইএসএল সুপার লিগের ফাইনাল। তো প্রথম হাফে ইস্টবেঙ্গল একটু ভালো খেলেনি, কিন্তু যাই হোক, ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে আমাদের কাছে ইস্টবেঙ্গলে সবই ভালো। সেদিন যুব ভারতীতে মোহনবাগান আর মুম্বাইয়েরও খেলা ছিল, পাঞ্জাব আর দিল্লিরও খেলা ছিল আই গেস। তো যাই হোক, প্রথম হাফে ইন্টারকাশির আলফ্রেড গোল দিয়ে দেয় যথারীতি ইস্টবেঙ্গলকে। আমরা কিছুটা মনমরা হয়ে যাই যে ইস্টবেঙ্গল এতটা ভালো খেলে আজকে সেই এক্সপেকটেশনটা রাখতে পারছে না ফার্স্ট হাফে। তো যাই হোক, খেলা দেখি ফার্স্ট হাফে। আর এই যে আমাদের সবচেয়ে ক্ষুদে সাপোর্টার ইস্টবেঙ্গলে, ইনি মাঠে একদম সেন্টার অফ অ্যাট্রাকশন ছিলেন। এইটুকু বয়সেই উনি এসে গেলেন। আর কতটা, ও তো একদমই বোঝেনি। যাই হোক, এটা ওর কাছে স্মৃতি থাকবে বড় হলে, যে আমি যখন ছোটো ছিলাম ইস্টবেঙ্গল ন্যাশনাল লিগ জিতেছিল ২২ বছর পর। আমরা যখন ইস্টবেঙ্গল লাস্ট জিতেছিল তখন আমরাও অনেক ছোটো, অতটাও হয়তো বুঝি না, কিন্তু যাই হোক, এটা একটা ইমোশন ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য। যথারীতি সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল একদম আমাদের নিরাশ করেনি। সেকেন্ড হাফ শুরুর ৫ মিনিটের মধ্যে এজিজারি গোলটা দিয়ে দেয়। তারপর ২০ মিনিটের মধ্যে যথারীতি বিপিন একটা দারুণ পাস দেয়, যেটা রাশিদ একদম গোল পোস্টে পৌঁছে দেয় বলটাকে। ২০ মিনিটের মধ্যে আমরা তো লিটারেলি আনন্দে আত্মহারা। যাই হোক, যখন দেখছিলাম যে ১-১ গোল, একটু নিরাশ হয়েছিলাম যে আরে ড্র করবে আজকে এত ভালো খেলে। তো যাই হোক, আমাদের ফ্যানদের নিরাশ করেনি। তো ২২ বছর পর এই যে জেতা, এটা মানে লিটারেলি আমাদের কাছে বলে বোঝাতে পারবো না, এতটা আমরা আনন্দিত হয়ে গেছিলাম। সবাই আমরা মাঠে চলে যাই আফটার ম্যাচ। তো কোনো বিশৃঙ্খলা করিনি, আমরা নিজেদের মতো মাঠে গিয়ে সেলিব্রেশন করেছি একসাথে সবাই। আমার ভাইরা তো লিটারেলি কেঁদে দিয়েছিল জেতার পর। আমি আমার ৩ ভাইয়ের সাথে গেছিলাম। আমাদের ঠিকও ছিল না যে আমরা ফাইনালে যাব, আগের দিন রাতে টিকিট পেয়েছি, আমরা চলে গেছি। এই যে আমাদের সেলিব্রেশন। তো মানে এই যে মোমেন্টগুলো না, একটা ফ্যান, একটা ফুটবল ফ্যান, আমরা বাঙালি মানেই তো ফুটবল প্রেমী। তো এই যে মোমেন্টগুলো না আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা শুধু আমরা জিতেছি, এইটা ওই টাইমটুকু না আমরা কোন জোনে ছিলাম আমরা নিজেরাই জানি না। মাঠে ঢুকে মাঠে প্রণাম, আমাদের পতাকাকে তো শত শত নমন। বসে এই মানে ওরা খেলেছে প্লেয়াররা, আর আমরা লিটারেলি সেটাকে মাঠে বসে মাঠে শুয়ে পতাকা হাতে নিয়ে আমাদের যে মাফলারটা আছে সেটা নিয়ে আমরা লিটারেলি ওটাকে অনুভব করেছি। তো এই যে ২২ বছর পর কাপ জেতা, সেটা মানে ভাষায় সত্যিই প্রকাশ করতে পারবো না যে মোমেন্টটা কেমন ছিল। তারপর আমাদের ফ্যানদের সেলিব্রেশনের দরুন মাঠে পুরস্কার সেরিমনিটা করা যায়নি, তো ওটা ক্লাব হাউসেই হয়েছে। আর সত্যি কথা বলতে ফ্যানেরা সবাই খুব নিয়ম মেনে ছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি যে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কিংবা কিছু। আমরাও আমাদের লিমিটে ছিলাম, পুলিশরাও তাদের লিমিটে ছিল, ইনফ্যাক্ট প্লেয়াররাও আর কর্তারাও, ক্লাব কর্তারাও সবাই সবার মতোই লিমিটে আমরা সেলিব্রেশন করেছি। কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো কিছু সত্যি করিনি।
তো এই যে প্লেয়াররা আমাদের সাথে সেলিব্রেশন করতে ক্লাব হাউসে এসছে, মানে এই দৃশ্যগুলো না বলে বোঝাতে পারবো না, এত এত ইমোশনাল লাগছিল তখন, মানে মানে কিছু বলে বোঝাতে পারবো না এই মোমেন্টগুলোকে আর কি। তো যাই হোক, প্রাইজ সেরিমানির আগে প্লেয়াররা আমাদের সাথে সেলিব্রেশন করছে, আমরাও প্লেয়ারদের উদ্দেশ্যে তাদেরকে অভিবাদন জানাচ্ছি। মানে এই মোমেন্টটা আর মনে হচ্ছিল কখন কাপটা আসবে, কখন কাপটা আসবে। আমাদের কোচ অস্কার, যার গাইডেন্সে ইস্ট বেঙ্গল জিতেছে, এই যে কাপ ফাইনালি আইএসএল কাপে ইস্ট বেঙ্গলের নাম থাকবে, মানে এই যে ব্যাপারটা, এটা মানে ভাষায় প্রকাশ করার না। তো যাই হোক, আমরা প্রচণ্ড সেলিব্রেশন করে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার আগে যেই অবিস্মরণীয় গোল পোস্ট, যেখানে দুটো গোল দিয়ে ইস্টবেঙ্গল জেতে, সেই গোল পোস্টে আমরা ফটো তুলি। বাড়ি যাওয়ার পথে ওই একটু আবির, তারপরে বাড়ি। ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটা তার টপকালো ফুটবল। রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি, নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। আমরাই দামাল ঘোড়া, দু চোখে বারুদ ধরা, বলে বলে সবাই দেব গোল। গ্যালারির হৃদয় জুড়ে ভালোবাসা দিচ্ছি জুড়ে, বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, দর্শকের ওই গর্জনে মাঠ উথাল পাতাল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না, এক কিকেতে গোল পোস্টের যাচ্ছে ছিঁড়ে জাল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। কাঁপাবে কাঁপাবে কাঁপাবে, মাঠের ভেতরও দাপাবে, প্রতিপক্ষ উপলক্ষ যত যা রেকর্ড ছাপাবে। বাঁচবে তারা হাফ ছেড়ে, হেরে ভূত হয়ে যাবে মাঠ ছেড়ে, লাল হলুদের সেই ছাপ ছেড়ে স্টেডিয়ামে সব দর্শক লাফাবে। জার্সি ভিজে যাবে পুরো ঘামে, উঠে পতাকাটা স্টেডিয়ামে, আমাদের চোখে মুখে ভরা বারুদ, দুনিয়া চেনে একটাই নামে, সুযোগ বুঝে একটি সবুজ ঘাস ঘেসে সোজা জালেতে বল। টিমের নতুন ট্যাকটিক, তুমি যতই মশালে ছিটাও জল, নিভবে না কখনো ইস্ট বেঙ্গল, নিভবে না কখনো ইস্ট বেঙ্গল।
আর শেষটা ছিল ঠিক এরকম, যেমনটা হওয়ার কথা। চলো আমরা আছি তোমারই সাথে, ইস্ট বেঙ্গল, 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 ইস্ট বেঙ্গল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না। সবুজ ঘাসে লড়াই করেছি, নিয়ে নেব জয়। 100 বছর ধরে মার্কা বাজছে রে দল,